ইতিমধ্যেই আপনারা জানেন যে হাইকোর্টের অনুমতি নিয়েই যে সমাবেশ রয়েছে আজকে, এবং আপনারা জানেন সনাতনীদের সমাবেশ, 50টি সংগঠনের সমাবেশ রয়েছে আজ রানী রাসমণি অ্যাভিনিউতে। হাইকোর্টের অনুমতি নিয়েই প্রতিবাদে পথে নেমেছে এপারের সনাতনীরা। বাংলাদেশে যেভাবে হিন্দুরা বিপন্ন হচ্ছে, সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, তারই প্রতিবাদে এবং এরই পাশাপাশি আপনারা জানেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রতিবাদ চলছে। আমরা এর আগে দেখেছি যে সনাতনী সমাজ তারা কলকাতায় মিছিল করেছিল, পেট্রাপোলে আমরা দেখেছি সনাতনীদের বিক্ষোভ জানাতে। আবারও সনাতনী সমাজের সদস্যরা তারা রাস্তায় নেমেছে। রানী রাসমণি অ্যাভিনিউয়ের ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি। একেবারে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বারবার সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন হচ্ছে, তাদের ওপর আক্রমণ শানানো হচ্ছে, দোকান বাড়িঘর ভাঙচুর চালানো হচ্ছে, এবং এরই পাশাপাশি আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখনো জেলবন্দি হয়ে রয়েছেন। তার জামিন মামলার শুনানি পর্যন্ত হয়নি, কোনো আইনজীবী এসে সওয়াল করতে পারেননি, যার জেরে কিন্তু এখনো জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তারই প্রতিবাদে কিন্তু আজ আবারও সনাতনীরা প্রতিবাদে নেমেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো। আমরা এর আগেও দেখেছি কলকাতায় পথে নেমেছিল সনাতনীরা, পেট্রাপোলে আমরা বিক্ষোভ দেখেছি, আবারও কলকাতাতে রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনী সমাজের সদস্যরা তাঁরা প্রতিবাদে নামলেন। কি ছবি উঠে আসছে দেবিকা? একেবারেই দেখো, ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে চিন্ময় কৃষ্ণ প্রভুর সন্ন্যাসী প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবিতে, এবং যে হারে একের পর এক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসছে, সেই সমস্ত ঘটনার প্রতিবাদে 50টি হিন্দু সংগঠন আজ সমবেত হয়ে এই সমাবেশ করছে রানী রাসমণি রোডে। আমি তোমায় সেই চিত্র দেখাবো। ইতিমধ্যেই কিন্তু রানী রাসমণি রোডের এই সমাবেশে যে হিন্দু সংগঠনের যে সদস্যরা, সন্ন্যাসীরা, তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন। আমি সেই চিত্রটা একবার আমার দেখাতে পারবো, চিত্র সাংবাদিককে একবার সেই চিত্র এখানে তুমি দেখতে পাচ্ছ। এখানে ইতিমধ্যেই কিন্তু সন্ন্যাসীরা এসে পৌঁছেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন সন্ন্যাসীরা, এবং তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছেন। এবং আমি সেখানে কথা বলার চেষ্টা করব সন্ন্যাসীদের সঙ্গে, জানতে চেষ্টা করব তাদের যে প্রতিবাদের যে বক্তব্য, সেই বক্তব্য জানার চেষ্টা করব। এই যে আজকে আপনারা এখানে এসেছেন, সেখান থেকে আপনারা ঠিক কি কি প্রতিবাদ তুলছেন, কি কি আপনাদের বক্তব্য তুলে ধরছেন? প্রতিবাদ তুলছি বলে খুব ধিক্কার জানাচ্ছি যে এই মতো সাধুদের উপরে অত্যাচার, এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। অবিলম্বে আমাদের গুরু ভ্রাতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজ এই মুহূর্তেই। এটুকুই আমাদের কাছে প্রার্থনা যে সমস্ত এই পাশবিক বা অসুরিক অত্যাচারী যে সমস্ত মানবদেহধারী অসুরেরা, এই তাদের এ থেকে শুভবুদ্ধি হোক, এবং তারা যেন অবিলম্বে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবং আদৌ অন্যান্য সাধুদের, অন্যান্য মঠে মন্দিরে যে সমস্ত অত্যাচার করছে তাদের এই সমস্ত কিছু বন্ধ হোক, এই সমস্ত কিছু বন্ধ হোক। এটার জন্যই আমাদের বেদনা। বাংলাদেশে যেভাবে ফতোয়া জারি করা হয়েছে, কি বলবেন? ফতোয়া জারিটা তো মেনে নেওয়া সম্ভব নয়। এই ফতোয়া জারিটা তো মেনে নেওয়া সম্ভব নয়। এটা তো যা ইচ্ছা তাই করছে। কারণ সাধু সন্ত, সাধু গুরুজন এবং কেউ কেউ এই জগতে উদ্ধারকারী প্রাপ্ত সন্ন্যাসী সাধু, তাদের প্রতি যদি এই মতো আচরণ হয় তাহলে আমাদের আর তো কিছু এই জগতে থাকে না। অবিলম্বে আমরা সমস্ত সাধু সন্ন্যাসী এবং চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে যেটি হয়েছে, এবং তাকে অবিলম্বে মুক্তি দিক, অবিলম্বে ছেড়ে দিক। তিনি যেন আমাদের সমাজে, আমাদের মধ্যে এসে আবার হরিকথা হরিপ্রবচনের মধ্যে নাম সংকীর্তনে বেঁচে রাখতেন। একেবারে তুমি শুনলে, তারা চান চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, এবং তার সঙ্গে যে সন্ন্যাসীরা ইস্কনের যাদেরকে গ্রেফতার করে রাখা হচ্ছে তাদেরকেও নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, এবং বাংলাদেশে যেভাবে ফতোয়া জারি করা হয়েছে তাকে যথেষ্ট অন্যায় পূর্ণ বলেই মনে করছেন এখানে হিন্দু সংগঠনের যে সদস্যরা রয়েছেন, সন্ন্যাসীরা। দেবিকা, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর সাধু সন্তরা তারা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। তারা যে এই যে সমাবেশে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাকে এই মুহূর্তে সমাবেশে তিনি রয়েছেন। শুভেন্দু অধিকারীরও কি আসার কথা রয়েছে দেবিকা?
একেবারেই দেখো, ইতিমধ্যেই কিন্তু বিজেপির তুমি যেমন বললে শঙ্কুদেব পান্ডা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং একই সঙ্গে আমি তোমায় জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী কিন্তু এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকছেন এবং আর কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী এই সমাবেশে আসবেন এমনটাই আমরা জানতে পারছি। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই মঞ্চে এই সমাবেশে বক্তব্য রাখতে দেখা যাবে বিজেপির অন্যান্য বিধায়কদের, অন্যান্য নেতাদের। আমি এখানে চেষ্টা করবো আর এখানে যে সাধু সন্ন্যাসী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, আরো চেষ্টা করবো তাদের বক্তব্য। বিরলতম এই জঘন্য নৃশংসতা, এই বর্বরতা, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, প্রতিরোধ করে তুলছি। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে, নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং সংখ্যালঘুদের ওপর হওয়া এই প্রচন্ড অত্যাচার বন্ধ করতে হবে। এত বর্বরতা এমন জায়গায় পৌঁছেছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনের সাহায্য পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। সে তার পক্ষের যে বক্তব্য আইনজীবীর মাধ্যমে তুলে ধরবে সেটা পর্যন্ত সুযোগ সেখানে নেই। অতএব এর অবিলম্বে বন্ধ হওয়া উচিত, ইউনূস সরকারকে সংযত হওয়া উচিত। আসলে ইউনূস ভয় পেয়েছে, বাংলাদেশে সংহত হিন্দু শক্তি জেগে উঠছে, আর এই সংহত হিন্দু শক্তি জেগে ওঠাতেই ইউনূস এর আগে অনেক অত্যাচার দেখেছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু সংহত হিন্দু শক্তির বিরুদ্ধে তাদের যে দাঁড়ানো সম্ভব নয় এটা বুঝতে পেরেছে। কিভাবে সন্ন্যাসীরা তাদের কথা জানাচ্ছেন, তারা মনে করছেন যে যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যথেষ্ট অন্যায়পূর্ণ এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু তারা আজ এই সমাবেশে সবাই মিলে একসঙ্গে সমবেত হয়েছেন এবং সেখান থেকে তারা এই ঘটনার সম্পূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের প্রতিবাদের ভাষা তারা তাদের সঙ্গীতকে বেছে নিয়েছেন। তারা খোল করতাল বাজিয়ে তাদের যে সঙ্গীত সেই সঙ্গীতকে তারা বেছে নিয়েছেন, তাদের আরাধনাকে তারা বেছে নিয়েছেন এবং সেখান থেকেই সেই মঞ্চেই কিন্তু বক্তব্য রাখবেন প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী। আমি তোমায় জানাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এই সমাবেশে আসবেন এবং তারপরেই কিন্তু এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং একই সঙ্গে তুমি জানিয়ে রাখি শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই সমাবেশ থেকে বক্তব্য রাখবেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা এমন জানতে পারছি। শারদা, দেবিকা, আপাতত তোমায় ধন্যবাদ। আমরা অবশ্যই পরিস্থিতি আবারও তোমার কাছ থেকে জানবো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবিকা মজুমদার। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে, যেখানে বাড়িঘর জ্বলছে, পুড়ছে দোকান এবং একের পর এক হিন্দু পরিবারের ওপর বেছে বেছে হিন্দুদের ওপরেই আক্রমণ শানানো হচ্ছে এবং পুলিশে অভিযোগ জানিয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবং অবশ্যই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে আমরা এর আগেও দেখেছি যে সনাতনী সমাজ তারা কলকাতার প্রতিবাদে মিছিল বের করেছিল, পেট্রাপোল সীমান্তে আমরা দেখেছি তাদের তরফে বিক্ষোভ এবং আজকে সমাবেশ। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে।